ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসতে চাচ্ছে আমাদের এই জাসমিন। যতটুকু পারি আমি ইনশাআল্লাহ আমি পারফর্ম করতে। অ্যাকচুয়ালি এই জেমস বন্ডকে যে ভালো, আর এখানে অ্যাকশনরা আলাদা আলাদা, সো একদম আমি আমাদের এই মুহূর্তে প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত মিষ্টি নায়িকা, আমাদের যিনি হচ্ছেন যে অসংখ্য চলচ্চিত্রের সার্থক এবং উতরে যাওয়া অভিনেত্রী বর্ষা। আমরা মঞ্চে আহ্বান করছি বর্ষা ম্যাডামকে আপনারা সবাই জোরে করতালি দিয়ে আমাদের গেস্ট হিসাবে আমাদের এখন তৌহিদা শ্রাবণ্য তৌহিদা পরিচালককে বলেন, মেনশন করেন অনেকেই মাতা বলে। প্রযোজক যদি পিতা হয়, পরিচালক যদি মাতা হয়, তাহলে প্রযোজক এবং পরিচালক এই দুজনের সম্পর্ক কি? স্বামী স্ত্রী। মানবিক মানুষ আমার মিয়া ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার প্রিয় অনন্ত জলিল। আজকে আমি আর এই মঞ্চে আমি তাকে নায়ক হিসেবে ডাকলাম না, আমি ডাকলাম আমার বড় ভাই হিসেবে অনন্ত জলিল। এখন আপনাদের সামনে আসছে ওই যে প্রশ্ন ভাই ব্যস্ততার গল্প শুনিয়েছেন, কেউ উঠতেছে টাইম ধরে নামান, এই তিনজনের মধ্যে যেন নামানামি না হয়, তিনজন একসাথে মার্চ করেন, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে সবশেষে জিতার জন্য এবং হচ্ছে জাজমেন্ট মিডিয়ার জন্য শুভকামনা। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমি ভাই। যিনি রাজনৈতিক অঙ্গনে নেতা, যিনি মঞ্চ সংক্ষিপ্ত বক্তৃতা দিব, তার আগে আমি একটা কথা সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে চাই। বিশেষ সরকার বললেন এবং তার সাথে অনেকেই বলে থাকেন, প্রযোজককে চলচ্চিত্রের বলতে পারি যে ছোটবেলা থেকে আমরা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে যে ধরনের স্বপ্ন দেখি বা দেখেছি, সেই সময়টা সবসময় খুব অপেক্ষা করেছিলাম যে আবার কবে আসবে, আমরা বড় বড় স্বপ্ন দেখব। আমার মনে হয় সেই সময়টা চলে এসেছে। আমরা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে এখন গর্ববোধ করতে পারি। নতুনত্ব সব জায়গায় ছুঁয়ে গিয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এবং সেটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে কতগুলো দিক নেওয়ার কথা আমরা আজকে শুনেছি, যাদের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি। তার মধ্যে থেকে আমি আলাদা করে একটা অ্যাপ্রিসিয়েশন দিতে চাই, সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়াকে। এবং জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র নির্মাণে অর্থনৈতিক কাজকর্ম করবেন না, বিষয়বস্তু চিত্রনাট্যের আলোকে যা লাগে তাই সরবরাহ করবেন। সেটি টাকা লাগুক, লোকেশন লাগুক, যেটা যেখানে প্রয়োজন, যদি সেটি পাওয়া যায় তাহলে সত্যিকার অর্থে চলচ্চিত্র হয়ে ওঠে। চলচ্চিত্রে কিপটামি করলে সেটা চলচ্চিত্র হয় না, সেটি একটি মানে কি বলবো অসমাপ্ত চলচ্চিত্র হয়, এলোমেলো চলচ্চিত্র হয়। সামনের শিল্পের জন্য আজকে যারা এখানে উপস্থিত আছে আমাদের সকলের শ্রদ্ধেয় এবং আরো যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে আমার সাংবাদিক ভাই বোন যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আজিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সগৌরবে চলচ্চিত্রে ফিরে আসার জন্য। সভাপতি মুশফিকুর রহমান গুলজারকে মঞ্চে আহ্বান করছি কিছু বলার জন্য। মুশফিকুর রহমান গুলজার। তখন আমি উঠে বললাম, দেখেন ভাই, তালি না দিলে কি ভালো লাগে? একটা কথা বলি, বাঙালিরা শুধু কাঁদতে জানে না, হাতে তালি দিতেও জানে। আমার যে সমাজের তালি। যাই হোক, আজকে একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। একজন ছোট ভাই আর আসবেন আমাদের ইন্ডাস্ট্রিতে, যতদিন
কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। খসরু ভাই খুব সুন্দর করে অনুষ্ঠানটি করছে আর কি বেসিক্যালি। তো আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে। আমার গার্জিয়ানরা সবাই বসা আছে, মিশা ভাই আছেন, থ্যাংক ইউ সো মাচ মিশা ভাই। আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে ভাঙার, আর এমন একটা ক্যারেক্টার করছি, এটা আসলে কম বেশি সবার ড্রিম ক্যারেক্টার হয়। তো যাই হোক, কথা বলবো না, দোয়া করবেন আমার জন্য, আমরা যেন ঠিকঠাক মতো আমাকে খুব আপ্লুত করতো। এই একটা মুভিতে কাজ করার জন্য আমি নিজেকে যতটুকু পসিবল আমি ভাঙবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবারও একটা কথা বলতে চাই যে আমার খুব ইচ্ছা ছিল যে রাজীব স্যারের আন্ডারে কাজ করার জন্য, সেটা হয়তো পূরণ হচ্ছে ইনশাল্লাহ। আর হিসাবে আমার জন্য দোয়া করবেন। অনন্ত জলিল স্যার, আপনার সাথে আমার 2014 সালে একবার দেখা হয়েছিল। আমি বলেছিলাম যে আপনার সাথে কাজ করার খুব ইচ্ছা, এবং ফার্স্ট একটা মুভিতেও কাজ করেছি আপনার সাথে, কিলভিন। সেকেন্ড কাজ করতেছি এটাতে, আমার জন্য দোয়া করবেন। খসরু স্যার, আমার জন্য দোয়া করবেন। সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মনে করি যে দিস ইজ কমপ্লিটলি এক্সেপশনাল। আমাদের এই আপনার এই মুভির যে আমাদের যে ইন্ডাস্ট্রি এখানে আছে, সবার মধ্যে এই চিন্তা বলেছে যে অসম্ভবকে সম্ভব করছে ইকবাল আর আব্দুল আজিজ। আসলে যার হয় তার সাথেই হয়, আর যার হয় না তার শত্রু হয় না। আমি সেই কবে থেকে অনন্ত জলিলের পিছে পিছে ঘুরছি। অনন্ত ভাই একটা ডেট দেন, একটা ডেট দেন, একটা ছবি বানাবো, আপনাকে নিয়ে একটা ছবি বানাবো, দেই দিচ্ছি, হবে, বাজেট কি, গল্প কি, বসেন আসেন দেখি। এর মাঝে দেখলাম ইকবাল করে ফেললো, এখন হাদিস ভাই করে ফেললো, বাট আমার ভাগ্যে আসলে জুটলো না। এই জন্যই বললাম যার সাথে হয়, যার হয় তার সাথে হয়, আর যার হয় না শত্রু হয় না। আমার মনে হয় আর সেই আশার পূরণ হবে না এই সময়ে। যাই হোক, তারপরে আর হচ্ছে যে আমরা কামরুজ্জামান রোমান, সে আরেকটা ছবি বানাচ্ছে। মোশাররফ করিমের 2টা ছবি আছে। এই মিলে যাদের 6টা ছবি এই বছরেই শুটিং আমরা শেষ করব ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস জানাচ্ছি, আমরা হলিউডের সাথে 7টা রিসেন্টলি আমরা হলিউডের সাথে 7টা ছবির এগ্রিমেন্ট করেছি, জয়েন্ট ভেঞ্চারে হলিউডের সাথে আমাদের 7টা ছবির এগ্রিমেন্ট হয়েছে। থ্যাংক ইউ। এখন আমি আমার অ্যাঙ্করিং পালা শেষ, মোটামুটি লাগবে আমরা সবাই জানি, অনেক কথা বলবো না, বুঝে ফেলবেন। কিন্তু যদি কন্টেন্ট থাকে, এটা প্রত্যেকটা আনন্দের ব্যাপার। জাজ আবার আজিজ ভাই ঘোষণা দিয়েছেন এই যে 4টা হবে, বকরিদের 2টো হবে, এরকম অন্যান্য বড় ফেস্টিভ্যালগুলোতে ছবি হবে। অনন্ত জলিল নিজে একটা প্রডিউসার ডিরেক্টর, নিজেই একটা মানে ডিকশনারি। উনি আবার আরেকজন গবেষণাতে ঢুকতেছেন, তার মানে থিসিস হচ্ছে। থিসিস হলে আমরা জানি যে একটা ওয়ার্ল্ড উপকার হবে। তো তেমনি করে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে আব্দুল আজিজ। আমার মনে আছে, আমি একটু পিছনে ফিরে যাই, সেটা হচ্ছে যে উনি প্রথম যখন ছবি করলেন, হ্যাঁ বিষয় হচ্ছে যে আজিজ ভাই আসলে খুব একটা রোমান্টিক মানুষ, আমরা সবাই জানি, মিডিয়া আমার থেকে ভালো জানে। কে জানি বলছিল নাম, আচ্ছা যাই হোক, ডিরেক্টর প্রডিউসার রোমান্টিক না হলে কন্টেন্ট রোমান্টিক হয় না, কন্টেন্ট রোমান্টিক না হলে দর্শক কি দেখবে, রাইট রাজীব? আমার রাইট অর রং? সো উই অল হ্যাভ টু রোমান্টিক। তো জিনিসটা হচ্ছে বর্ষা এই প্রথম জাজ মিডিয়ায় কাজ করতে যাচ্ছে, জোরে একটা হাত তালি। বর্ষা, তুমি তোমার সিট নিতে পারো এখানে, বল। এখন কার জন্য অপেক্ষা হচ্ছে? চিতার জন্য অপেক্ষা হচ্ছে।